আমার এক বোনের বিয়ে দিয়েছিলাম এক পুরুষের সাথে। ফাতাল্লাকা, সেই পুরুষ সেই লোক আমার বোনকে তালাক দিয়ে দিল। হাত্তা ইদাত ইদ্দাত, যখন ইদ্যত পার হয়ে গেল, মানে এক তালাক দিয়ে 3 মাসিক পার, ইদ্যত পার, তালাকের জি যা ইয়াখতুবুহা, ইদ্যত পার হওয়ার পরে সে আবার প্রস্তাব দিতে আসছে যে আমি ভুলই করেছিলাম, তো এখন আবার আমি বিয়ে করতে চাই আপনার বোনকে। ফাকুল তোল, তখন মাকিল বিন ইয়াসার বলছেন, আমি তখন ওই লোকটিকে বললাম, জাওয়াইতুকা, নিমক হারাম, তুমি আমার বোনের বিয়ে দিলাম তোমার সাথে, কত সম্মান কো, আফরাস তোকা, তোমার জন্য আমি আমার বোনকে বিছানা স্বরূপ দিলাম, অর্থাৎ তুমি তার সাথে সহবাস করলে, মিলিত হইলে। ও আকরাম তোকা, তোমাকে সম্মান করলাম, মান সম্মান দিলাম আমার পরিবারে। অনেকে শ্বশুর পরিবার তার চেয়ে বেশি সম্ভ্রান্ত, সম্মানিত হয়েছে এই পরিবারে বিয়ে করে, আছে না নেই? তো বলছেন যে তোমাকে সম্মানিত করলাম, ফাতাল্লাক তাহা, আর তুমি তার বদলা এই দিলে যে তুমি আমার বোনকে তালাক দিলে। সোম্মা জেতা, আবার তালাক দেওয়ার পরে তুমি এসেছো তাখতুবা, আবার প্রস্তাব দেওয়ার জন্য, পয়গাম দেওয়ার জন্য। লা আল্লাহ, না না, মোটেই না, আল্লাহর কসম করে বলছি, লা তাউদু ইলাইকা আবাদা, জীবনে কখনো আমার বোন তোমার ঘরে ফিরে যাবে না। শক্ত হয়ে গেছে একবারে। ওয়াকানা রাজুলাল্লাহ বাসাবিহি, কিন্তু ওই লোকটি, যেই লোকটি তালাক দিয়ে দিয়েছে, হয়েছে হয়তো মনোমালিন্য হয়েছে আর সামলাতে পারেনি, তালাক দিয়ে দিয়েছে, লোকটি কিন্তু এমনি দিনদারিতে খুব খারাপ ছিল না, মোটামুটি ভালোই ছিল, এবার খুব উচ্চমানের ছিল না, কিন্তু লা বাসাবিহি মানে এমন কোনো বাহ্যিক আপত্তি ছিল না যে লোকটির মধ্যে বড় দোষ আছে, মুনাফিকও নয়, আর সেই যুগে তো আকিদার কোনো সমস্যা ছিল না, শুধু মুনাফিক কিছু ছিল, আর ছিল বিভিন্ন কিছু পাপ টাপ হয়তো থাকতে পারে সমাজে, ওগুলোও কিছু ছিল না। ওয়াকানাতিল মারআতু তুরিদু আন তারজিআ ইলাইহি, কিন্তু মেয়েটি এই মাকেলের বোন তার কাছে ফিরে যেতে চায়, তার আগের স্বামী, তাকে ভুলতে পারে না সে। ফানজালাল্লাহু হাযিহিল আয়াত, তখন আল্লাহ আয়াত নাযিল করলেন মাকিল ইয়াসার এবং এই শ্রেণীর লোক অভিভাবকদেরকে সম্বোধন করে, ফালা তাদুলুহুন্না ইয়ানকিহনা আজওয়াজাহুন্না, তোমরা মেয়েদেরকে অথবা বোনদেরকে, তোমাদের অধীনে যারা আছে, হে ওলিরা, অভিভাবকরা, তোমরা বাধা দেবে না। ফাকুলতু, তখন আমি বললাম, আল আন আফালু ইয়া রাসূলুল্লাহ, আয়াত নাযিল হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত পড়ে শুনিয়ে দিলেন, আয়াত নাযিল হয়েছে, মাকিল তুমি শুনছি তোমার বোনের বিয়ে দিতে চাও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযোগ পৌঁছে গেছে, আর ওহীর মাধ্যমে জেনেও নিয়েছেন যে ঘটনা এরকম ঘটেছে মদিনায়। সাথে সাথে আয়াত নাযিলের সাথে আর কোনো আত্মঅহংকার নেই, হ্যাঁ, কোনো কিছু নেই, একবার শির নত করে দাও, এটা হচ্ছে ইমানের দাবি। যখন আপনার ইসলামের কথা বলা হবে, তখন আপনার এই দিক ডানে বামে করলে হবে না, না আমি মানি ইসলাম, তবে এগুলো ঘুরিয়ে পিছিয়ে কথা চলবে না।